अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतो वसचिनन्दन राधा कृष्ण प्रणय विकृति राधिनी शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशबानोइवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवमोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भसिन्धौ हरिन्दु वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्री चैतन्य चरितामृत महाकाव्य मध्यलीला एकविंशति परिच्छेदेर श्रीकृष्णेर ऐश्वर्य माधुर्य आलोचना क्रमे 91तम चैतन्य सुधा माधुरीर आलोचनाय ब्रह्मा भागवते सेई ब्रह्मा जिनी द्वारकाते गेছেন भगवान कृष्णेर संगे साक्षाৎ करार जन्य। तो ब्रह्मा जी द्वारकार गेटे पहुँचেছেন, দ্বারপালকে বলেছেন আমি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো দ্বারপাল যখন ভগবানের কাছে সমাচার দিলেন, ভগবান বললেন কোন ব্রহ্মা? এই কথা শুনে ব্রহ্মা একটু স্তম্ভিত হয়ে গেলেন যে আমি ছাড়া আর কোনো ব্রহ্মা আছে কিনা। তো তখন ভগবান তার অসীম ঐশ্বর্য প্রদর্শন করলেন।
ইঙ্গিত করলেন, তখন সমস্ত ব্রহ্মা, আমাদের ব্রহ্মা হচ্ছে 4 মাথা, তার সামনে তিনি দেখালেন 10 মাথা, 100 মাথা, 1000 মাথা, লক্ষ মাথা, কোটি মাথা ব্রহ্মা। আমাদের ব্রহ্মা আছে সব থেকে ছোট। কোন ব্রহ্মাণ্ড 100 কোটি, কোন লক্ষ কোটি, কোন নিযুত কোটি, কোন কোটি কোটি কোটি। ব্রহ্মাণ্ডানুরূপ ব্রহ্মার শরীর বদন, এই রূপে পালি আমি ব্রহ্মাণ্ডের গণ। এক পাদ বিভূতি ইহার নাহি পরিমাণ, ত্রিপাদ বিভূতির কেবা করে পরিমাণ। তো ভগবান কৃষ্ণ আমাদের চতুর্মুখ ব্রহ্মাকে যখন এই ঐশ্বর্য দেখালেন এবং বললেন আমাদের ব্রহ্মাণ্ডটা যে ছোট, সেই জন্য এখানে 4 মাথা, এরপরে যত ব্রহ্মাণ্ড বড়, ব্রহ্মার মাথাও বড়। এইভাবে আমি এক পাদ বিভূতির দ্বারা সারা ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রতিপালন করি। তস্যা পরে পরে ব্যোম ত্রিপাদ ভূতম সনাতনম অমৃতম শাশ্বতম নিত্যম অনন্তম পরমম পদম। সেই বিরজনিধির অপর পারে অক্ষয়, নিত্য, সনাতন, অনন্ত, পরম পদ স্বরূপ ত্রিপাদ বিভূতি সম্পন্ন পরব্যোম নিত্য বর্তমান। তো এখান থেকে আলোচনা শুরু করব। প্রথমে সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। তবে কৃষ্ণ ব্রহ্মারে দিলেন বিদায়, কৃষ্ণের বিভূতি স্বরূপ জানান না যায়। তারপরে ভগবান কৃষ্ণ এই ব্রহ্মাকে বিদায় দিলেন। আমরা আলোচনা করছি 89 শ্লোক থেকে, মধ্যলীলা একবিংশতি পরিচ্ছদের 89। ত্রধীশ্বর শব্দের অর্থ গুড় আর হয়। ত্রিশব্দে কৃষ্ণের 3 লোক কয়। এর আগে যে ত্রধীশ্বর বলে ভগবানকে সম্মান করা হয়েছিল, তধীশ্বর মানে তিন লোকের অধীশ্বর, সেই জন্য তাকে বলা হয় ত্রধীশ্বর। ভক্তারাম জগৎ তপসাম সর্বলোক মহেশ্বরম শ্রুহিদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তির্মিচ্ছতি। যথার্থ তত্ত্বজ্ঞানীরা আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভক্তা, সর্বলোকের মহেশ্বর, সর্বভূতের পরম সুহৃদ রূপে জেনে শান্তি লাভ করে। সর্বলোক বলতে ত্রিলোক বোঝানো হয়েছে এবং মহেশ্বর শব্দটি হচ্ছে পরম ঈশ্বর। জড় চেতন, শ্রীকৃষ্ণ জড় ও চেতনের অধীশ্বর। চিৎ জগৎ, গোলক, বৃন্দাবন, বৈকুণ্ঠ 2 ভাবে বিভক্ত। জড় জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড সমন্বিত। গোলকাক্ষ, গোকুল, মথুরা, দ্বারাবতী এই 3 লোকে কৃষ্ণের সহজে নিত্য স্থিতি। গোলক, মথুরা, দ্বারকা
এই তিন জায়গায় ভগবান নিত্য বিরাজ করেন। ছোট তাৎপর্য এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে গোলকের তিনটি প্রকোষ্ঠ, গোকুল, মথুরা, দ্বারকা। কৃষ্ণলীলায় এই তিন প্রকোষ্ঠের মতো গৌরলীলাতেও অন্তরঙ্গ পূর্ণ ঐশ্বর্যময় তিনটি প্রকোষ্ঠ, নবদ্বীপ মণ্ডল, শ্রীক্ষেত্রমণ্ডল, ব্রজমণ্ডল। অন্তরঙ্গ পুনশ্চর্য পূর্ণ তিন ধাম, তিনের অধীশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান। এই তিন ধামেরই পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ। পূর্ব উক্ত ব্রহ্মাণ্ডের যত দিকপাল, অনন্ত বৈকুণ্ঠাবরণ চিরলোকপাল। তা সবার মুকুট কৃষ্ণ পাদপীঠ আগে, দণ্ডবৎ কালে তার মণি পিঠে লাগে। পূর্বে বর্ণনা করা হয়েছে দিকপাল, চিরলোকপালেরা যখন এসে ভগবানকে প্রণাম জানিয়েছিলেন, তাদের মুকুটের স্পর্শে ঠেকাঠাকি হয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল। মণি পিঠে ঠেকাঠেকি, উঠে ঝনঝনি, পিঠের স্তুতি করে মুকুট হেন অনুমানী। যেরকম যখন বিভিন্ন ব্রহ্মা এসেছিলেন ভগবান কৃষ্ণের চরণে প্রণাম জানিয়েছিলেন, একে অপরের মাথায় ঠেকাঠেকিতে এত শব্দ হচ্ছিল যেন মনে হচ্ছে মুকুটই ভগবান কৃষ্ণের স্তুতি করছেন। নিজ চিৎ শক্তি কৃষ্ণ নিত্য বিরাজমান, চিৎ শক্তি সম্পত্তির ওই ষড়ৈশ্বর্য নাম। শ্রীকৃষ্ণ তার চিৎ শক্তিতে নিত্য বিরাজমান, যাকে বলা হয় ষড়ৈশ্বর্য। সেই স্বরাজ্য লক্ষ্মী করে নিত্য পূর্ণকাম, অতএব বেদে কহে স্বয়ং ভগবান। কৃষ্ণের ঐশ্বর্য অপার অমৃতের সিন্ধু, অবগাহিতে নারী তার ছুঁইল এক বিন্দু। কৃষ্ণের যে কত ঐশ্বর্য তা আমি বর্ণনা করতে পারবো না, সমুদ্রের মতো। আর এই পুরো সমুদ্রে আমি অবগাহন করতে পারছি না, একটু মাত্র বিন্দু স্পর্শ করলাম। যেরকম রূপ গোস্বামীকে জ্ঞান দেওয়ার সময় মহাপ্রভু বলছিলেন যে সোনরূপ ভক্তি রসের লক্ষণ, সব কোহা নাহি যায় করি দিক দর্শন। পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু, তোমারে চাখাইতে কহি তার এক বিন্দু। এটা আমরা আগের অধ্যায়ে পড়েছি, আর এখানেও সেটাই বললেন। কৃষ্ণের যে ঐশ্বর্য মাধুর্য, অমৃতের সিন্ধু, তোমাকে তা অবগতি করানোর জন্য এক বিন্দু বললাম। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল, মাধুর্যে মজিল মন 100 লোক পড়িল। কৃষ্ণের ঐশ্বর্য যখন বর্ণনা করছিলেন, ভগবান চৈতন্য মহাপ্রভুর মন একদম ভগবান কৃষ্ণের ঐশ্বর্যে ভাবাবিত হয়ে গেছে। তখন একটা শ্লোক বলছেন, ভাগবতমের শ্লোক। জন্মার্থলীল লৌপ একম সযোগ মায়া বলম দর্শয়তা গৃহীতম। জন্মার্থলীলৌ পৈকম সযোগম মায়া বলম দর্শয়তা গৃহীতম। বিস্পাপনম শস্য চসৌবগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। সেই শ্রীকৃষ্ণ মূর্তি স্বয়ং চিৎ শক্তির বল প্রদর্শন করার জন্য মর্তলীলার উপযোগিতার নিজেরও বিস্ময়কর এবং সমস্ত সৌভাগ্য বৃদ্ধির পরম সম্পদ সমস্ত ভূষণকেও ভূষিত করতে সমর্থ। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে 3য় স্কন্ধে 2য় অধ্যায়ে 12 শ্লোকে উদ্ধবের বর্ণনা। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরনীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর,
নরলীলায় হয় অনুরূপ। ভগবান কৃষ্ণের যত অবতার, যত লীলা রয়েছে, এই সর্বোত্তম হচ্ছে নরলীলা। আর নরলীলার মধ্যে গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর, ভগবান কৃষ্ণের যে বৃন্দাবন লীলা। কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যে রূপের এককণ ডুবাই সব ত্রিভুবন, সব প্রাণী করে আকর্ষণ। কৃষ্ণের মাধুর্য রূপের আর কি বলবো, সনাতন। কৃষ্ণের মাধুর্য সবাইকে আকর্ষণ করে। আকর্ষয়িতি ইতি কৃষ্ণ। জয় যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। এই রূপর তন ভক্তগণের গূঢ় ধন, প্রকট কইলা নিত্য লীলা হইতে। ভগবান সবার সামনে প্রকটিত হন না, প্রকাশিত হন না। গীতাতে তিনি নিজেই বলেছেন, না হম সর্বস্ব প্রভব যোগমায়া সমাবৃত। আমি যোগমায়া দ্বারা নিজেকে আবৃত রাখি, সবাই আমাকে চিনতে পারে না। ভাগবতমের প্রথম স্কন্ধে কুন্তী দেবীও সে কথা বলেছেন, নটো নাট্য ধর যথা। যখন কোনো ব্যক্তি নাটকীয় পোশাকে যখন নাটক করে, সাধারণ লোকও চিনতে পারে না। ঠিক সেই রকম ভগবান কৃষ্ণ যখন দ্বাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন, তিনি পাণ্ডবদের মধ্যে, কৌরবদের মধ্যে বিরাজমান ছিলেন, কিন্তু সবাই তাকে চিনতে পারেননি। শিশুপাল, দন্তবক্র, দুর্যোধন চিনতেই পারেননি। দুর্যোধন তো কৃষ্ণকে একজন ঠক, প্রতারক, বড় ষড়যন্ত্র রাজনীতিবিদ বলে জানতেন। এমনকি ভগবান কৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজের শেষ দূত, ভগবান কৃষ্ণ চেয়েছিলেন যেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা যেন হয়, কিন্তু যুধিষ্ঠির চেয়েছিলেন যুদ্ধটা যেন না হয়। কেননা যুধিষ্ঠির মহারাজ দেখেছিলেন এতে কেবল নিজেদের আত্মীয় স্বজন, ভাই ভাইদের লড়াই, এতে কেবল নিজেদের মধ্যে হানাহানি হবে। তো অনেক মিটিং মিছিল হয়েছে, কোনোতেই যুদ্ধ বন্ধ করা যায়নি। শেষে ভগবান কৃষ্ণকে পাঠিয়েছিলেন দুর্যোধনের রাজপ্রাসাদে শান্তির প্রস্তাব, শান্তির দূত হিসাবে পাঠিয়েছে। ভগবান গিয়েছিলেন, কিন্তু ভগবান তো চাইছিলেন না, কিসের শান্তি। ষটে ষাট্টম প্রজাবেদ, তারা যেরকম দুর্নীতিবিদ করে আমাদের রাজ্য অপহরণ করেছে, আমরা তার প্রতিশোধ নেব। যদিও যুধিষ্ঠির মহারাজের দূত হিসাবে, শান্তির দূত হিসাবে গিয়েছিলেন, যখনই, আর এদিকে দুর্যোধন আগে থেকে প্রস্তুতি ছিল, এই কৃষ্ণ খেতে ভালোবাসে, একে খাইয়ে দাইয়ে আমাদের বশ করে নেব। কৃষ্ণ প্রথমে রাজসভাতে পৌঁছে প্রথমেই তিনি যুধিষ্ঠির মহারাজের যে শান্তির প্রস্তাব, সেটা ধৃতরাষ্ট্রের কাছে নিবেদন করলেন। ধৃতরাষ্ট্র সভাসদ সকলের মধ্যে দুর্যোধনকে বললেন, দুর্যোধন, যুধিষ্ঠিরের এই বার্তাবাহক দূতের যে সমাচার, ওটা আমরা মেনে নিতে পারি কিনা। দুর্যোধন তেলে বেগুনের মতো খাড়া হয়ে গেলেন, বললেন, শান্তি না, বিনান যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। আরে আধা রাজ্য তো দূরের কথা, ছোঁচের ডগায় যতটুকু মাটি ধরে ওইটুকু মাটি আমি ছাড়ব না বিনা যুদ্ধে। ভগবান কৃষ্ণ তো ওটাই চেয়েছিলেন, হ্যাঁ আমরাও রাজি।
আমরা যুদ্ধ করতে প্রস্তুত, তাই আমি এখানে সভাতে যুদ্ধ ঘোষণা দিয়ে চললাম। আর এদিকে দুর্যোধন তো আগে থেকে রাজভোগের থালি, সোনার থালিতে সাজিয়ে বসেছিলেন, কৃষ্ণকে খাইয়ে বশ করব। কিন্তু হয়ে গেল ঝগড়াঝাটি, শান্তির প্রস্তাব মানলেন না, যুদ্ধ ঘোষণা হয়ে গেল। এই কৃষ্ণ, তোমাকে আমি বাঁধব। কৃষ্ণ হেসে বললেন, তাই নাকি? আচ্ছা। কৃষ্ণ এক ঝলক তিনি বিশ্বরূপ দেখালেন, আমাকে কি বাঁধবে? দড়ি নিয়ে এসো, আমি বাঁধবো। বাঁধবে কি করে আমাকে? আমার মা নিজে বাঁধতে পারেনি, মায়ের পরিশ্রম দেখে আমি বাঁধা পড়েছিলাম, তাও মায়ের দড়িতে বাঁধা পড়িনি আমি। আমাকে দড়ি দিয়ে বাঁধা যায় না তো, আমাকে খাইয়ে বাঁধা যায় না তো, আমাকে হুকুম দিয়ে অর্ডার করে বাঁধা যায় না। মা আমাকে বেঁধেছিল। কিভাবে বেঁধেছিল? রুদন্তং মোহর নেত্র যোগমং মেজন্তম করম ভজ যোগ মে ন শতঙ্ক নেত্রম মোহসাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গৈব দামোদরং ভক্তিবধ্যম। দড়িবন্ধম না, ভক্তিবদ্ধ, ভক্তি দিয়ে বেঁধেছিলেন মা। আর তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাকে বাঁধবে, ওটা দূরস্থ। এখানে বলছেন দুর্যোধনকে এক ঝলক দেখিয়েছিলেন। দুর্যোধন ছিলেন, ধৃতরাষ্ট্র ছিলেন, দুর্যোধনের শত ভাই, দুর্যোধনের বন্ধু বান্ধবরা শিশুপাল, দন্তবক্র, কর্ণ, তাদের মাঝখানে কৃষ্ণ ছিলেন। তারা তো কৃষ্ণকে চিনতে পারেনি। সেদিন এখানে কবি মহাপ্রভু বলছেন, যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এর উপর রতন ভক্তগণের গুড়ধন প্রকট হইলেন নিত্য লীলা হইতে। তিনি প্রকট লীলা দেখিয়েছিলেন, সবাই যাতে অনুভব করে। রূপ দেখি আপনার কৃষ্ণ হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম, সসৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণধাম, এই রূপ নিত্য তার ধাম। একবার কৃষ্ণ তার নিজের রূপ স্ফটিক পাথরে প্রতিবিম্ব দেখে অবাক হয়ে, ক চমৎকারী পুরুষ, এই চমৎকারী পুরুষটা কে? কৃষ্ণ নিজে আকর্ষিত হয়ে গেছে, তাকে আলিঙ্গন করতে যাচ্ছে। তার কথা বহুপাত তাৎপর্য দিয়েছেন। শ্রীকৃষ্ণের বহু লীলা রয়েছে, তার মধ্যে গোলক বৃন্দাবন লীলা, গোকুল লীলা সর্বোত্তম। তাছাড়াও বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মগ্ন, অনিরুদ্ধ রূপে বৈকুণ্ঠে তার লীলা রয়েছে। কারণার্ণব সাই প্রভৃতি পুরুষ অবতারের লীলা রয়েছে। মৎস্য কুর্মাদি নৈমিত্তিক অবতার লীলা রয়েছে। ব্রহ্মা শিবাদি গুণবতার লীলা রয়েছে। পৃথুবেশাদি আবেশ অবতার লীলা রয়েছে। বিশেষ পরমাত্মাদি লীলা রয়েছে। নির্বিশেষ ব্রহ্ম প্রভৃতি লীলা রয়েছে। নিরপেক্ষভাবে সমস্ত লীলা বিচার করলে দেখা যায় যে তার নরলীলাই সর্বশ্রেষ্ঠ। যেই লীলায় তিনি নরবপু, গোপবেশ, বেণুহস্ত, নবকিশোর, নটবর, শ্রীকৃষ্ণের স্বরূপ নরলীলা সদৃশ, কিন্তু তা কখনো জড়া প্রকৃতির নিয়মের নিয়ন্ত্রণাধীন নয়। কৃষ্ণের অপূর্ব সৌন্দর্য তার পরম ধাম গোকুলে প্রকাশিত। শ্রীকৃষ্ণের অপূর্ব সৌন্দর্য, তার নিচে পরব্রহ্ম বা বৈকুণ্ঠ লোক, তার নিচে মাইক জগৎ বা দেবীধাম। কৃষ্ণের সৌন্দর্যের এক কণা এই ত্রিভুবনকে ডুবিয়ে দিতে সমর্থ। সর্বত্রই কৃষ্ণের সৌন্দর্য সকলকে অপ্রাকৃত আনন্দে নিমজ্জিত করে। পরব্রহ্মে বা বৈকুণ্ঠের চিৎ শক্তি রূপা যোগমায়া অবস্থিতি নেই। তিনি কেবল পরম ধাম গোলক বৃন্দাবনেরই কার্য করেন এবং শ্রীকৃষ্ণ যখন
তার অগণিত ভক্তদের আনন্দ দান করেন, এই জগতে অবতরণ করেন, তখন তিনি কৃষ্ণের কার্যকলাপ প্রকট করেন। শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলাবিলাস গোলক বৃন্দাবনেরই অবিকল প্রতিরূপ ভৌম বৃন্দাবনে প্রকাশিত। ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভ্রুধনু নর্তন, তেরছে নেত্রান্তবান, তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপী গণমন। কি সুন্দর বাংলা ভাষায় ছন্দ। মহাপ্রভু বলছেন যে ভগবানের শরীরটা অত্যন্ত সুন্দর, তার উপরে যে পোশাক পরিচ্ছদ, বিভিন্ন কি বলা যায় অঙ্গের ভূষণ, সে মানে অপূর্ব লাগছে। তার উপরে ভগবান কৃষ্ণের ভ্রু, এই ভ্রু ভঙ্গি দিয়ে মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে আকর্ষণ করে না, বাংলা কথায় বলে চোখ মারা। তো ভ্রু, কৃষ্ণের ভ্রু এত আকর্ষণীয়, সেই ভ্রু চোখের তেরছা চাহনিতে এই গোপীরা, রাধারানী গোপীরা মোহিত হয়ে গেছে। ব্রহ্মাণ্ড পরিপরব্যম, তাহা যে স্বরূপগণ, তা সবারে বলে হরে মন, পতিব্রতা শিরোমণি, যারে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। আর এই ভগবানের মুখের, শ্রীমুখের সৌন্দর্য এত সুন্দর, সবার মন হরে। এমনকি ভগবান যখন রামচন্দ্র রূপে এসেছিলেন, তিনি যখন চিত্রকূট পর্বতে ভ্রমণ করেছিলেন, সেখানকার ধ্যানস্থ ঋষিরাও আকর্ষণ, পুরুষ লোকেরা ভগবানের প্রতি আকর্ষিত, আমাদেরকে আপনি বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করুন। ভগবান রামচন্দ্র বলেন, ঠিক আছে, দাপর লীলাতে তোমাদের মনোবাসনা পূর্ণ করো। তো এখানে মহাপ্রভু বলছেন, এমনকি পতিব্রতা শিরোমণি, যার নাম লক্ষ্মী দেবী, সেও কৃষ্ণের প্রতি আকর্ষিত। কৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য বৃন্দাবনে এখনো তপস্যা করছেন, বেলবন বা শ্রীবনে। সেইটা নিয়ে মহাপ্রভু তিনি চৈতন্য চরিতামৃতে দক্ষিণ ভারত ভ্রমণ লীলায় তিনি বেঙ্কট ভট্টের সঙ্গে আলোচনা করছেন। লক্ষ্মী হচ্ছে পতিব্রতা স্ত্রী, সে কেন কৃষ্ণের প্রতি আসক্ত? কেননা কৃষ্ণের মাধুর্য। চড়ি গোপ মনোরথে, মনমথের মনমথে, নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চ সরদর্প, স্বয়ং নবকন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। গোপীদের মনরূপ রথে আহরণ করে কৃষ্ণ মদন মোহন রূপে তাদের সঙ্গে রাসলীলায় নৃত্য করেছিলেন। এত সৌন্দর্য। নিজ সম সখাঙ্গে, গগন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বেনু ধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলকম্প অশ্রু বহে ধার। এ কথাও আমরা আগে পড়েছি। কিন্তু বলে ভগবানের মাধুর্য তো ছেড়ে দাও, ভগবান যখন গোচারণ লীলাতে তার বন্ধুদের সঙ্গে মাঠে যেতেন, তার বংশী ধ্বনি শুনে গাছ থেকে ঝরঝর করে অশ্রু পড়ত। গাছে মাঝে মাঝে রস ঝরে দেখবেন অশ্রু। স্থাবর জঙ্গম, জঙ্গম মানে যা চলাফেরা করে, যেরকম পশু পাখি, তারাও ভগবানের পেছনে ছুটতেন। ভগবানের বাঁশি শুনে পাথরের মতো হরিণ দাঁড়িয়ে যেতেন, আর ঝরঝর করে জল পড়ত প্রেমে। আমরা সে গানেও শুনেছি, পশু পাখি ঝুরে পাষাণ বিদরে, শুনি যার গুণ গাথা। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শুনে পাথর গলে যেত। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে পুলক কম্প অশ্রু বহে ধার। কার? স্থাবর জঙ্গম। স্থাবর মানে পাথর, গাছপালা স্থাবর, আর জঙ্গম মানে হচ্ছে পশু পাখি।
মুক্তাহার বকপাতি ইন্দ্রধনু পিঞ্ছততি পীতাম্বর বিছুরি সঞ্চার কৃষ্ণ নব জলধর জগৎ শস্যূপর বরিশয়ে লীলামৃতধার। শ্রীকৃষ্ণের গলদেশে মুক্তামালার হার শুভ্র বক্র শ্রেণীর। কখনো কখনো কৃষ্ণ নিত্যভঙ্গিতে দাঁড়িয়েছে না, মালাটাকে এরকম বাঁকানো করা আছে, বক্র শ্রেণী। আর কৃষ্ণের মাথায় যে ময়ূরপুচ্ছ, সে যেন রামধনুর মতো শোভা পায়। আর কৃষ্ণের বসন, পীত বসন বিদ্যুতের মতো চমকায়। এগুলো যত পড়ছি না, আমাদের মন্দিরে, সব মন্দিরে, আমাদের ইস্কন মন্দিরে বিশেষ করে ভগবানকে যে সাজায় পূজারীরা, প্রভুপাদ শিখিয়ে গেছেন, প্রভুপাদের শিষ্যরা আমাদেরকে শিখিয়েছেন। অন্যান্য মন্দিরে এরকম বিগ্রহ সাজানোর পরিপাটি খুব কম দেখা যায়, কিছু কিছু মন্দিরে দেখা যায়। শুধু মন্দিরে না, আমাদের বইতে যত ছবি প্রিন্টিং করা আছে দেখবেন, যা বর্ণনা আছে হুবহু মিলবে। কেন না, প্রভুপাদ কৃষ্ণকে নিজের চোখে বহুবার দেখেছেন, কৃষ্ণের মুখের মধুর বাণী বহুবার শুনেছেন, কৃষ্ণের গায়ের অপ্রাকৃত সৌরভ প্রভুপাদ অনেকবার তার নিজ অঙ্গে, নাকে ঘ্রাণ নিয়েছে। প্রভুপাদ নিজের চোখে কৃষ্ণকে দেখেছেন, সেই জন্য এগুলো সেইভাবে তিনি তার শিষ্য প্রশিষ্যদের দিয়ে গেছেন। তো এখানে কত সুন্দর বর্ণনা। মুক্তহার বকপাতি ইন্দ্রধনু পিঞ্ছততি পীতাম্বর বিছুরি সংসার কৃষ্ণ নব জলধর। কৃষ্ণকে দেখতে কেমন? জল ভরা মেঘের মতো ঘন শ্যাম, জগৎ শস্য তার উপর, মানে গোপীরা যেন সেই মেঘের উপরে কিছু শস্য হয়েছে। বরিশয়ে লীলামৃতধার। অনেক অনেক সুন্দর বাংলা পয়ার। মাধুর্য ভগবত্যাসার ব্রজে কইল পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে জানাইতে, তাহা শুনি মাতে ভক্তগণ। কেউ প্রশ্ন করতে পারে, কৃষ্ণের এরকম মাধুর্যের বর্ণনা কোথায় আছে? কোন বৈদিক শাস্ত্রে আছে? মহাপ্রভু বললেন কোথায় আছে জানো? ভাগবতে আছে। কেন ভাগবতে আছে না, কৃষ্ণ লীলার সময় ছিল সুখসারী দুটো টিয়া পাখি, তোতা পাখি। তার মধ্যে সুখ পাখি, তিনি সুখদেব রূপে, ব্যাসদেবের পুত্র রূপে এসেছেন। আর তিনি ভাগবতের মাঝে 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 ঝলক দিয়েছেন, পুরো দেননি, ঝলক দিয়েছেন। আর ওইটুকু পড়ে ভক্তরা একদম মেতে উঠেন ভাগবতম পড়ে। তাই ভাগবতমকে বলা হয়েছে নিগম কল্পতরু ঘলিতং ফলম সুখমুখ দামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মোহরোহ রসিকা ভুবি ভাবুকা। পিবত ভাগবত রসমালয়ম, যে রসকথা মহাপ্রভু সনাতনকে শোনাচ্ছেন, সেই রসকথা সুখদেব গোস্বামী ভাগবতমে দিয়েছেন। কহিতে কৃষ্ণের রসে শ্লোক পড়ে প্রেমাবেশে, প্রেমে সনাতন হাত ধরি। গোপী ভাগ্য কৃষ্ণ গুণ যে করিল বর্ণন, ভাবাবেশে মথুরা নাগরী। ভাগবতমে ভরে দিয়েছেন সুখদেব। সুখদেবের জন্মকথা তো আপনারা বহুবার শুনেছেন আমার ক্লাসে। ভগবান কৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে যান, সুখের সঙ্গে দেখা করেন, সুখ তুমি থেকে যাও। সুখ সারি বলছেন, প্রভু আপনি চলে যাবেন,
আপনাদের নিয়েই আমার জগতে বেঁচে থাকা, লীলা কথা বলা আমাদের বিজনেস, তা আপনি চলে গেলে কাকে নিয়ে থাকবেন? তখন কৃষ্ণ বলছেন, তোমরা আমাদের সমস্ত লীলা দেখেছ, পরবর্তী পিঢ়িকে শোনাবে, তাই তোমাদের থাকতে হবে। সুখ ছিলেন, সেই সুখ ব্যাসদেবের পুত্র রূপে এলেন। কি রূপে এলেন? একে আগে কাহিনী বলছে, আমি রিপিট করছি না। তো মহাপ্রভু বলছেন, আমি শুধু বলছি না, মথুরার ভাবাবেশে মথুরা নাগরী, মথুরা নাগরী মানে মথুরার মহিষীরা, স্ত্রী লোকেরা, তারা ভগবান কৃষ্ণের গুণকীর্তন করে একটা শ্লোক বলেছিলেন, সেইটা আমি তোমাদের শোনাচ্ছি। গপ্যস্তপ কিমচরণ যদমুষ্য রূপম লাবণ্য সারমসমর্দ মনন্য সিদ্ধ্যম দিগ্ভি পিবন্তনো স্বভাভিভমনম দিগ্ভি পিবন্তনো স্বভাভিনবম দুরাপম একান্ত ধাম যশস শ্রিয় ঐশ্বরস্য। মথুরা পুরাণের আহা, যখন ভগবান কৃষ্ণ যখন মথুরা গিয়েছিলেন, কংস তো অনেক অসুর পাঠিয়ে কৃষ্ণকে, বলরামকে বধ করতে পারলেন না, তখন অক্রুরকে পাঠিয়ে তিনি মথুরায় নিয়ে এলেন। প্রথম দিন কৃষ্ণ বলরাম যখন মথুরা নগরে ভ্রমণ করছিলেন, তখন রাজপ্রাসাদের বারান্দায় বেলকনিতে দাঁড়িয়ে মথুরা পুরনারীরা উপর থেকে পুষ্প বৃষ্টি করছেন, আর ভগবান উপর দিকে তাকিয়ে তাদের প্রতি ভাব বিনিময় করছেন। ব্রজগোপিকারা, বিশেষ করে মথুরা পুরনারীরা, তারা বলছেন, হা হা, আমরা আগে নারদ মুনির কাছ থেকে ভগবান কৃষ্ণের মহিমা, মাধুর্যময় মূর্তির কথা শুনেছি, তার রূপের মধুরিমা শুনেছি, আজকে নিজের চোখে দেখছি। তখন বলছেন, আহা, ব্রজগোপিকারা কি তপস্যা করেছেন, গোপস তপ কিমচরণ যদমুষ্য রূপম। তারা কত তপস্যা করেছেন আগের জন্মে। শ্রী ঐশ্বর্য যশ সমূহের একান্ত আশ্রয়, দুর্লভ শতসিদ্ধ অসমর্ধ সমস্ত সৌন্দর্যের সার স্বরূপ শ্রীকৃষ্ণের মুখমণ্ডল অমৃত তারা তাদের নয়ন দ্বারা নিরন্তর পান করছেন। আমরা তো আমাদের সামনে আজকে হাঁটছেন বলে দেখছি, কিন্তু তাদের সঙ্গে তিনি বিরাজ করেন। কি মাধুর্য মূর্তি, তারা কত তপস্যা করেছে। তারুণ্যামৃত পারাবার তরঙ্গ লাবণ্য সার, তাতে সে আবর্ত ভাবত গমদবম বংশীধ্বনি চক্রবাত, নারীর মন তৃণপাত, তাহা ডুবায় না হয় উদ্গম। শ্লোকগুলোর অনুবাদ দিচ্ছেন দেখেন। শ্রীকৃষ্ণের দেহের মাধুর্য তারুণ্য রূপ অমৃত সমুদ্রের মতো, তাতে ভাগবতগম হচ্ছে ঘূর্ণি, বংশীধ্বনি হচ্ছে ঘূর্ণি বায়ু, তাতে নারী চিত্ত তৃণপাতের মতো পড়ে গেলে আর উঠতে পারে না। সৌন্দর্য হচ্ছে তরঙ্গের মতো, আর তার ভিতরে বাঁশির ধ্বনি হচ্ছে ঝড়ের হাওয়া, আর গোপীরা হচ্ছে দুর্বল গাছের মতো। ঝড়ের হাওয়া এলে, মানে বাঁশির ধ্বনির হাওয়া এলে তারা যে পড়ে যায় আর উঠতে পারে না বাঁশির পাল্লায়। কি সুন্দর বর্ণনা! এই হচ্ছে ওই চৈতন্য চরিতামৃত। আমরা কয়েকদিন ধরে একটা শ্লোক চর্চা করছি, চৈতন্য চরিতামৃত ম্যারাথন চলছে, অনেক টাকা ছাড় চলছে, তো প্রতিদিন আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, যেবা নাহি জানে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কে জানো বা না জানো, চৈতন্য মহাপ্রভুকে অনেকে জানেও না। শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। চৈতন্য মহাপ্রভুর এই লীলা চৈতন্য চরিতামৃত পড়তে 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 মহাপ্রভুকে অনুভব হবে। কৃষ্ণে উপজীবে প্রীতি, এই সমস্ত কথা বললে
কৃষ্ণের প্রতি ভক্তি বাড়বে, জানিবে রসের রীতি। কত রস আছে শাস্ত্রে, বর্ণনা থেকে বোঝা যায়। শুনিলেই বড় হয় হিত, শুনলেই হিত। চৈতন্য চৈতন্যতে আপনারা ধারাবাহিক শুনছেন, কবিরাজ গোস্বামী বলছেন শুনিলেই বড় হয় হিত, চৈতন্য চরিতামৃত শুনলেই হিত। সখী হে কোন তপ কইল গোপীগণ, মথুরার মহিষেরা বলছে, আরে সখী চিন্তা করে দেখতে পাচ্ছ যে বৃন্দাবনের গোপীরা কত যুগ কত তপস্যা করেছেন। কৃষ্ণ রূপ সুমাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্ম তনুমান। তারা নিরন্তর কৃষ্ণ তাদের মধ্যে বিরাজ করেন, আর নিয়মিত তারা কৃষ্ণকে দর্শন করেন। তারা কৃষ্ণর মুখামৃত সৌন্দর্যামৃত পান করেন। আজকে আর এগোবো না, এই ধারাবাহিক আলোচনা কালকে। কয়েকটা প্রশ্ন আছে, গীতার স্কোর, এখনো গীতাদান চলছে এই মাসটা পুরো। ধন্যা কুমার 4টি গীতা ম্যাঙ্গালোর থেকে, মাধবী দেবনাথ কলকাতা থেকে 39টি গীতা, ভাগবত প্রসাদ দাস 28টি গীতা, মৌমিতা মণ্ডল 16টি গীতা, প্রশান্ত ব্যানার্জি 11টি গীতা, চুমকি মণ্ডল 2টি গীতা, অঞ্জলি সাউ 2টি গীতা মেদিনীপুর থেকে, ভেঙ্কটাদ্রি চৈতন্য দাস 36টি গীতা হায়দ্রাবাদ থেকে, মমতা দে 2টি গীতা, কলহংসী ললিতা দেবী দাসী 3টি গীতা, পলি ঘোষাল 1টি গীতা, নেহা অর্ঘ গায়েন 6টি গীতা হলদিয়া থেকে, তাপস রায় 1টি গীতা, রূপা সেনগুপ্তা 2টি গীতা, সৌম্য কৌশল্যা দেবী দাসী 1টি গীতা, গোবিন্দ মণ্ডল 1টি গীতা, তুষার শর্মা 4টি গীতা, নন্তুবাগ 1টি গীতা, রেথি 4টি গীতা, স্বরাজ 6টি গীতা, ভি মিনা কুমারী 4টি গীতা, শ্রী রামচন্দ্র করুণাময় দাস চেন্নাই থেকে 3টি গীতা, অপূর্ব আনন্দ সিঙ্গাপুর থেকে 4টি গীতা, সৌমেন দাস 1টি গীতা, নরহরি গৌরণীতাই দাস 3টি গীতা, ইন্দুলেখা করুণা দেবী দাসী 4টি গীতা, 40টি স্মল বুক, রাধেশ্যাম গড়াই 2টি গীতা, কৃষ্ণ কৃপামূর্তি দাস 8টি গীতা বৃন্দাবন থেকে, নির্গুণা মাতাজি অস্ট্রেলিয়া থেকে 5টি গীতা, রিমা সলোয়ানি মুম্বাই থেকে 1টি গীতা। সমস্ত গীতা দাতাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আরেকটা লিস্ট, সাগনিক ধারা 4টি গীতা, জলধর সামন্ত 1টি গীতা, প্রীতম হাজরা 2টি গীতা। সমস্ত গীতা দাতাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে আপনাদের জন্য মঙ্গল প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কয়েকটা প্রশ্ন। আমাদের নদিয়া থেকে আকাশ মণ্ডল প্রশ্ন, এখন আমার দীক্ষা হয়নি, আমি কি জপমালায় জপ করতে পারবো? অবশ্যই জপ করবেন, জপ করার অভ্যাস করবেন। যখন জপ করা অভ্যাস হয়ে যাবে তখন আপনি দীক্ষা পাবেন। 16 মালা যখন জপ হবে কমপক্ষে 6 মাস, তখন আপনাকে দীক্ষা দেবে। আরেকটা প্রশ্ন, বিমল শ্যাম দাস, নরসিংদী, বাংলাদেশ। আমার একটি প্রশ্ন, দিব্য দৃষ্টি মানে কি দয়া করে একটু বুঝিয়ে বলেন? দিব্য দৃষ্টি মানে ভগবানের অহেতুকী করুণা। যেরকম আমরা খেটে ইনকাম করে সংসার চালাই, হঠাৎ লটারিতে 1 কোটি টাকা লেগে গেল, ঠিক সেই রকম
সাধনা করে ভগবানকে লাভ করা, আবার হঠাৎ ভগবানের অহেতুকী কৃপা হলো, আপনি তাড়াতাড়ি ভগবানকে পেয়ে গেলেন। তো এখানে রাখি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। শুভরাত্রি।